গতকালকে কোন জায়গা জানো, ট্রেনের ভিতরে একটা মুরিদ পাইছিলাম। ঢাকা থেকে ভাঙার মোড় একটা জায়গা আছে ফরিদপুরের ভাঙা, সেই ভাঙা পাওয়ার আগে একটা লোককে বললাম যে বাবাজি কেমন আছেন? ভালো। তো আপনি কোন গ্রুপ, জোবায়ের না সাদ? কয় যে আমি মারামারির গ্রুপে নাই, আমি চরমনার মুরিদ। তখন আমরা বললাম যে বাবা আমরা ইউটিউবে দেখি ওরা লাভ দেয়, বিষয়টা কি সত্যি না মিথ্যা? তখন সে বলতেছে কথা একটা পারলেই বলে দাও, কি কামে লাভ দেয় সেটা তো জিজ্ঞাসা করলে না। আমরা বললাম এই ব্যাখ্যার জন্যই তো আপনাকে বললাম। উনি বলতেছে আজ 38 বছর আমি বাবার দরবারে থাকি, 38 বছর। তিনি বললেন ওই সময় লাভ দেয় যখন তার ভিতরে এশক উঠে যায়, তখন আগেও লাভ দেয় না, পরেও লাভ দেয় না। তা আমরা বললাম যে আমরা লাভ দেওয়ার বিরোধিতা করি নাই। লাভ টাপ দিলে ফিজিক্যালি স্ট্রং হয়, শরীর ভালো থাকে। একই সঙ্গে যদি তার নাম ইবাদত হয়, আমরাও শুরু করব লাভ দিয়ে শরীর ভালো করব আর ইবাদত করে জান্নাতে চলে যাব। আমি তো সে কথা বলি নাই, আমি শুধু বলতেছি যেই বাসে উঠে লাভ দেয় ওই বাসের গাছ সাথে আছে রড লাইট, একবার রড লাইটের তারে কামড় দেয় নাকি কামে? যেই জায়গায় স্টেজে ওই মাইক নিয়ে কামড় দিয়ে দৌড় দেয়, অথচ মাইকওয়ালার কাছে কত বড় বড় 3-4টা আপনার মাল্টিপ্লাক আছে, একবারও তার মধ্যে আঙুল ভরে দেয় না। এই এশক কোন এশক? খালি বাসে লাভ দেয় কি কারণে? লাভ দিতে 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 লোকটা বুঝবে না যে কোনটা কালো তার কোনটা লাল তার, দুই তার একসঙ্গে গলার মধ্যে ঢুকে মরে যাবে। আমরা বলবো যে শহীদ হয়ে গেল। এই ঘটনা কবে ঘটবে? তখন সে তার একটাই জবাব, বাবা আল্লাহর ওলিদের নিয়ে কটু মন্তব্য করো না, ধ্বংস হয়ে যাবে। এই তো ওলি, এই তো ওলি। ওলি খুঁজতে খুঁজতে চাঁদপুর, কুমিল্লা চাঁদপুরে মরা মানুষের কবর খুঁজে পাওয়া গেছে হলো কলা গাছ। নাম দিছিল গায়েবী পীরের মাজার। দেখেছেন আপনারা? দেখেছেন? নাম দিয়েছে গায়েবী মাজার। এলাকার লোক বিশ্বাস করলো না যে নিচে আছে কোন মালটা দেখবো। ভালো করে খুঁড়ে দেখে আমান একটা কলা গাছ বাড়াচ্ছে। আল্লাহর কসম এইটা শুধু ওই জায়গা না, এখনো যদি ফরেন্সিক ল্যাবে হাড়হাড্ডি পাঠানো যায়, আমাদের বিশ্বাস সিলেটের মাটিতে বায়েজিদ বোস্তামি তো দূরের কথা, বাংলাদেশের বর্ডারেই লোকটা জীবনে আসে নাই। এই একই মানুষটার মাজার দিয়ে কত দেশে আছে তার হিসাব নাই। এমনকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আসলেই সিলেটে ওই জায়গা আছে কিনা আমাদের এখনো বিশ্বাস হয় না। এখন আমাদের বিশ্বাস হয় না। পীরের দরবারে বড় একটা নৌকা রাখা, জায়গার নাম হলো কুষ্টিয়া ভেড়ামারার ওই পাশে সোলেমান শাহর মাজার। সেখানে গিয়ে দেখলাম যে একটা নৌকা রাখা। আমরা বললাম নৌকা কেন? বলে এটার উপরেই তো শাহ সুলতান ঠাকুর আসছে। কোথা থেকে রে? কয় যে ইরাক থেকে। অথচ কাদিরহাট থেকে আরিসা জাতি যান ভাড়া যায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলে, কয় আর কত দূর? আর ওই মাল ইরাক থেকে নাকি নৌকা চালা চলে আইলো, আর যেখানে সেখানে মরে নাই, একটা বড় বট গাছে নিতে মরে গেছে। মাজার হবে চলন্ত রাস্তার এক সাইডে যেখানে লোকজন নাই। মাজার হবে হলে আপনার রেল লাইনের কোনায় যেখানে মানুষ যায় না। তাও তো বুঝতাম যে নিরিবিলি শুয়ে শুয়ে গাঁদা খাচ্ছে না কি করতে চাল্লাই জানে। এ আবার কোন ধরনের লজ্জা যেখানে মানুষের সমাগম হয় 3 রাস্তার মোড়ে পজিশন মতো ঠাকুর মরে। অধিকাংশ নাম করা পীর মরেও হলে পজিশন মতো। তাদের মাজার হচ্ছে একেবারে বাজারের সেন্টারে, একেবারে অমুক অমুক বট গাছে, যেখানে লোকজনের সমাগম হয়, যেখানে মন মতো মানুষের যাতায়াত ভালো, ওই জায়গায় একটা ঠাকুরের মাজার বানাইছে। এ কোন ধরনের কথা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মারা গিয়ে থাকে যদি 500 বছর আগে, 700 বছর আগে, আমাদের ইমান এইটা দাবি রাখে, আল্লাহর কসম তিনি মৃত্যুবরণ করার পরে 1 সেকেন্ডের জন্য তিনি উহু শব্দ করার ক্ষমতা তার নাই। যদি শাহজালাল যদি এত হাজার হাজার মুরিদের চিৎকার শুনতে পেত, তো উঠে যদি আল্লাহ তাকে 10 মিনিটের সুযোগ দিত, এটা কোনোদিন সম্ভব না, বলাও ঠিক না। মনে করি উপরে আছে 1, মনে করি ক, এগুলো মনে করছেন আপনারা এক সময়? মনে করি আমরা অঙ্ক করতাম যে জাবেদের হাতে 30 টাকা আছে, মনে করলাম যে 2 হালি কলা আছে। এই স্বপ্নের গরুর মতো যদি আমরা মনে করি, শাহজালালকে যদি বলা হতো 5 মিনিটের জন্য তোমার জানটা ফেরত দিলাম, তুমি একটু উঠে দাঁড়াও, সর্বপ্রথম প্রত্যেকটা ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিত আর বলতো অন্যখানে ভিক্ষি করা আমার মানে লাগে। আমি নিচে শুয়ে আছি, আমি এত বড় ক্ষমতার লোক, আমার কাছে মানুষ ছেলে চায়, মেয়ে চায়, ধন দৌলত চায়, অকপটে বড় বড় শিল্পপতি শিকার দরবারে মানত করার কারণে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করার কারণে আজকে আমার এত সম্পত্তি আল্লাহ দিয়েছে। শিল্পপতিরা এটা বলে কিনা?
এত বড় পাওয়ারফুল বাবার তো মানে লাগার কথা, ওই পীরের মাজারের আশপাশে এত ফকির টকির থাকবে কি কামে? এ আমার ইজ্জতে লাগে, চলে যা। রাত্রিবেলা গোপনে সবাইকে 1 কোটি করে টাকা দেব, 2 তলা বাড়ি করে ভাড়া খা, এদিকে আর আসিস নি, আমার মানে লাগে, যা। সত্যি যদি বাবা কোনো কল্যাণ করতে পারত, কবর থেকে উঠে গাঁজাখোরের পিঠের চামড়া তুলে দিত আর বলতো, আমি নিচে আল্লাহর ওলি আর তুই আমার মাজারের উপর গাঁজা খাস, আমার মানে লাগে। এই গাঁজার গন্ধে আমি শাহজালাল, আমার কষ্ট হয়। একটা রুমের ভিতরে যদি দরজা জানলা বন্ধ করে যদি কয়েল জ্বালিয়ে দেওয়া যায়, যদি মশার কয়েল দেওয়া যায়, নাকে অসুবিধা হয়। এমন কি এখন যদি আমার রানিং বক্তব্যে কেউ যদি কয়েল দেয়, আমি এখানে রাখবো না, আমার নাকে টানবে। আর এই শত শত টন গাঁজা কিভাবে উপরে টানতেছে, নিচেওয়ালা কিভাবে সহ্য করে, তার মানে বোঝা গেল নিচেওয়ালা কিছুই ঠিক পায় নাই। ওই কবরের মাজারওয়ালার সামনে যারা ফকির ভিক্ষা করে, প্রত্যেকটা ভিক্ষুক এক একটা সাক্ষী। মাজারে যিনি শুয়ে আছেন তিনি হলো সমুদ্রে ডুবে মরার মতো, চতুর্দিকে হাউকাউ করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি নিজেই বিপদে, তোমার কি করব? কে কার কথা শুনবে? শিকল বাবা, ডব বাবা, বদনা বাবা, খেতা বাবা, নারী বাবা, জন্ডিস বাবা, এ কত বাবা, তার হিসাব নাই। ওদের আছে দুর্গা, আমাদের বাঙালির আছে দরগা। পার্থক্য শুধু মা বলে ওরা, আমরা বলি বাপ। বিশ্বাস করেন, ইন্ডিয়াতে আছে অনেক প্রদেশ, এক এক প্রদেশে এক এক ভগবানের মার্কেট ভালো। কেউ বানরের পূজা করে, কেউ সরস্বতী, কেউ ভগবতী, কেউ গণেশ, কেউ কেউ আবার মনসা দেবীর পূজা করে, কারণ ওই এলাকায় সাপের উপদ্রব বেশি। মনসা দেবীকে যদি খুশি করা যায় তাহলে ওই গ্রামে সাপ আসে না। কেউ শিবের লিঙ্গ পূজা করে, দুধ ঢালে, কত ধরনের ভগবান তাদের আছে। আপনি যদি তামিল রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানকে, ওই নামের সাথে কলকাতার ভগবান মিলবে না। আপনি যদি মালায়ালাম চলে যান, আসামে চলে যান, ওখানকার হিন্দুদের যদি বলেন তোমাদের এলাকায় সবচাইতে বড় জনপ্রিয় বাবা কোনটা, সবচেয়ে বড় ভগবান কোনটা, তখন বলবে গণপতি, কেউ বলবে সরস্বতী, কেউ বলবে রাম, কেউ বলবে বানরের নাম। কত ধরনের ডিসিশন, এখনো পর্যন্ত তারা ডিসিশন নিতে পারে নাই আসলে বড় ভগবান কোনটা। মুসলমানের পরিস্থিতি এমন, যেই পীরের 1000 মুরিদ আছে, এই পীরের দাবি গোটা দেশই মনে হয় আমার বাবারই। অথচ বর্ডার পার হলে মানিকগঞ্জে এই বাবার নামই শোনে নাই হয়তোবা। মানিকগঞ্জে মানুষ মনে করে, নোয়াখালীর লোক মনে হয় আমার বাবার নাম শুনেছে, অথচ তারা শোনে নাই। এক একটা পীরের এক একটা মার্কেট ভালো। আজকে খোলামেলা ল্যাংটা সত্য কথা বলে দেই, প্রত্যেকটা পীর তার মুরিদের কাছে এক একটা সৃষ্টিকর্তা। তারা মাবুদ মনে করে, তারা মনে করে রব। ডাইরেক্ট আমি আমার আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইলে ক্ষমা করবে না, কোনো না কোনো দালাল ধরতে হবে, আর এই দালালের নাম হলো পীর। শোনেন, খবরদার, ভয় পাবেন না। এর থেকে বেশি করা বক্তব্য আমি গতকালকে দিয়ে আসলাম। 1 ঘন্টা 11 মিনিট এখনো টন টন করতেছে আমার বক্তব্য পুরাটা দেওয়া। আমার ডান পাশে ছিল পীরের খলিফি, খলিফা বলে আল্লাহ জানে, কে জানি মরার আগে কি দিয়ে যায়, আল্লাহ জানে কি দিয়ে যায়। এ কি দিয়ে আমি কথা বুঝি না এখনো, কয়টা দিয়ে গেছে রে, কি দিয়ে গেছে রে, শয়তানি দিয়ে গেছে। এই রকম লোক আমার পাশে বসেছিল, বক্তব্য দেওয়ার পরে হাতে সোমা দিয়ে চলে গেল, কোনো গতি থাকলো না তার কথা বলার। আর আমি রফিক বিন সাইদ যদি বসে থাকি, আমার কাছে কোনো দ্বিতীয় বক্তা বা কেউ যদি বক্তব্য দেয়, আব্দুল কাদের জিলানির বাপ বড়ই খায়া আপেল খায়া 18 বছর গোলামি করলো, আমি সিয়ার ধরে উল্টে ফেলা দেবো। আমি থাকবো না সেটা ভিন্ন কথা, তবে আমি থাকলে তাকে প্রতিবাদ করব। প্রথমে বলবো আপনি তওবা পড়েন, এতগুলো মানুষের সামনে বলেন আমি আব্দুল কাদের জিলানী সম্পর্কে এই কটু মন্তব্য করা ঠিক হয়নি। আমি রফিক বিন সাইদ, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি বসে আছি। আর দ্বিতীয় বক্তা বেদাতি হওয়ার কারণে হরিণের গল্প বলছে আর আমি নীরবে শুনছি, সেদিন আমাকে বলবেন, ডাইরেক্ট আমি থামিয়ে দিয়ে বলবো তওবা পড়েন। আর এখন মুখ দিয়ে বলেন আমি ভুল বলে ফেলেছি, নবীর প্রতি অপবাদ দেওয়া, হরিণের গল্প আসলে সত্য না, আমি ক্ষমা চাই, বলবোই বলবো। আমার সামনে যদি কোনো বাপের বেটা জাল হাদিস বলে বক্তব্য দিয়ে চলে যেতে পারে, আর আমি যদি ভুল না ধরি, সেদিন মনে করবেন যে আমি কচুরি পানা, আমার অজান্তে হতে পারে, আমি জানত সত্ত্বে আমি ভুল বই ধরবো। এই শাহজাদপুর থেকে, এই ডায়াগ্রাম থেকে
বক্তা ওয়াজ করতে আসছে কে তা জানি না, তবে বক্তব্য দিতে দিতে যদি বলে ওই নবীর প্রতি দরুদ পড়ি যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরে আপনি যদি তার বক্তব্য ঠেকাই দিয়ে বলেন হুজুর আমাদের তদন্তে হাদিসটা নবীর হাদিস না চায়নার হাদিস, বেশি দিন টিকবে না, এই হাদিসটা জাল, এটা মদিনা থেকে মক্কা থেকে আসে নাই, আপনি তওবা পড়েন। এই রকম একটা জবাবদিহির আওতায় যদি তাকে আনতেন, ও যখন বাড়ি চলে যেত তার বন্ধু বান্ধব অন্যান্য বক্তাদের ফোন করে বলতো সাদাতপুরের ভিতরে ঢুকিস না, ওরা ভুল ধরে, অন্য জায়গায় যা পারিস করে এই ডায়াগ্রামে ঢুকিস না, ডাইরেক্ট ভুল ধরে ফেলে। একটা বক্তব্য যদি ঠেকায় দিতেন ওই বেদাতি এমন সাইজ হয়তো আমার নবীর প্রতি মিথ্যা কথা বলতো না।